Good morning everyone. Welcome back to my channel to a brand new vlog. গরমে সবাই কেমন আছো? সবাই প্লিজ জানাও। এভরিডে তোমাদের আমি এই প্রশ্নটা করি, কারণ এভরিডে আমার মনে হয় একবার করে জিজ্ঞেস করি আমি একদম ভালো নেই, তোমরা কেমন আছো? তো তোমাদের কিন্তু জানাতে হবে, এভরিডে আমাকে কমেন্ট করো যে গরমে তোমরা কেমন আছো। সো ছোট একটা ট্রিপ, সেটা হচ্ছে যে এই গরমে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য প্রচুর পরিমাণে জল খাও। যেই অভ্যাসটা এতদিন আমার একদম ছিল না, এখন আমি অনেক বাড়িয়েছি, ঠিক আছে? তার পাশাপাশি কোকোনাট ওয়াটার খাও আর বডিটাকে হাইড্রেটেড রাখার চেষ্টা করো। বাইরে কোথাও বেরালে ডেফিনেটলি সানগ্লাস ইউজ করো, ছাতা ইউজ করো, আর জলের বোতল কিন্তু কেউ ক্যারি করতে ভুলো না। সান প্রোটেকশন অলওয়েজ নিয়ে বেরাতে হবে। বাইরে কোথাও বেরোনোর আগে সানস্ক্রিন মেখে বেরাও, ছেলেরা এবং মেয়েরা বোথ। সানস্ক্রিন প্লিজ ইউজ করো, সানস্ক্রিন ছাড়া কিন্তু প্লিজ কেউ বাইরে বেরিয়েও না। এবার গরমে প্রচুর জিনিস আমাদের ভুলভাল কিন্তু খেতে ইচ্ছা করে, আর গরমকালে একমাত্র কিন্তু আমরা রাস্তায় বেরোলে আমাদের প্রচণ্ড বেশি ফুড ক্রেভিং হয়। আর আমি এতটাই ফুডি যে আমার মুখে কথাটা মানায় না, রাস্তায় বেরোলে আমি প্রচুর ভুলভাল জিনিস এতদিন ধরে খেয়ে এসেছি, বাট লাস্ট 1 ইয়ার ধরে আমি এতটাই ভুগছি যে আমি এখন একটু মেনটেন করার চেষ্টা করি। তো খেতে ইচ্ছা করতেই পারে, সেটাতে কোনো ভুল কিছু নয়। চেষ্টা করো যতটা সম্ভব হেলদি খাবার খাওয়ার। রাস্তায় বেরোলে একটু ফ্রুট জুস বা লস্যি, ঠান্ডা ঠান্ডা জিনিস একটু খাওয়ার চেষ্টা করো। তো যদি বাইরে কিছু ফাস্টফুড খেতেও ইচ্ছা করে, চেষ্টা করো একটু অ্যাভয়েড করার, যতটা সম্ভব হয় ততটা অ্যাভয়েড করার। আর বাড়িতে তো রয়েছে, সেই রাস্তায় বেরাবে, কোথাও যাবে, রেস্টুরেন্ট বাগেরাতে যাবে, বসবে, গরমে বেরাবে, খাওয়া দাওয়া করবে, তার থেকে একটু চেষ্টা করো বাড়িতে টুকটাক জিনিস কিনে বাড়িতে যখন খেতে ইচ্ছা করবে হেলদি ওয়েতে একটু বানিয়ে দেওয়ার। নিজেরাই বানিয়ে নিতে পারবে, কারণ সমস্ত কিছু এখন রেসিপিস অ্যান্ড রেমিডিস ইউটিউবে দেখতে পাওয়া যায়। তো প্রত্যেকেই রেসিপি শেয়ার করে, আমি প্রত্যেক দিন নিজেও চেষ্টা করি রেসিপি একটা না একটা শেয়ার করার, তোমাদের সাথে আমার ভালো লাগে সেটা করতে। তো আজকেও চেষ্টা করবো একটা হেলদি ওয়েতে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার, কারণ কালকের থেকে আমার মনে হচ্ছিল যে একটু একটু ফ্রাইড রাইস বা নুডলস খাই। রাস্তায় বেরালে চাইনিজ আর কন্টিনেন্টাল ছাড়া আমি একদম অন্ধ। সোম আমি দুজনেই খুব চাইনিজ প্রেফার করি, সেটা দীঘার ব্লগে তোমরা দেখলেই যে আমরা মোস্ট অফ দ্য টাইম চাইনিজেই অর্ডার করেছিলাম। সো কালকেও মনে হয়েছিল যে একটু ফ্রাইড রাইস বানিয়ে খাই বা কিনে এনে খাই, কিন্তু কেনাটাকে এখন একটু অ্যাভয়েড করছি। তো আজকে, কালকে রাতে বানানো হয়নি, সো আজকে দুপুরবেলা একটু ইচ্ছা আছে যে বাটার গার্লিক এগ ফ্রাইড রাইস বানাবো, খুব লাইট ওয়েতে, যেটা খেয়ে কারো শরীর খারাপ করবে না। তো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো, তোমাদের খিদে আরও বাড়াতে থাকো, কারণ আজকের রেসিপিটা দেখার পরে ডেফিনেটলি তোমাদের জিভে জল আসবে। আর হেলদি ওয়েতে বানালে কিন্তু শরীরটাও ভালো থাকে। একটু হেলথ কনসিয়াস হওয়ার চেষ্টা করো। আমি এটাই কিন্তু ছোট্ট একটা টিপস তোমাদের। আর কথা বাড়াবো না, এটা সোজা চলে যাবো রান্নায়। সো দেখতে থাকো রেশুস চ্যানেল, কিপ ওয়াচিং অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। রেসিপিসগুলো ভালো লাগলে প্লিজ সবার সাথে একটু শেয়ার করো, কারণ তোমাদের একটা শেয়ার আমাকে অনেক দূরে এগিয়ে যেতে হেল্প করবে। অ্যাডভান্স থ্যাংক ইউ। চলে যাবো রেসিপিতে। সো চলে এসছি আজকের রেসিপিতে, একদম লাইট ওয়েতে ঘরোয়া ভাবে বাটার গার্লিক এগ ফ্রাইড রাইস। সো দেখে নাও তোমরা কি কি উপকরণ আমি ইউজ করেছি আজকে। নিয়ে নিয়েছি একদম ফাইন চপ করে সমস্ত সবজিগুলোকে। আমি ইউজ করছি একটা ডিম, তোমরা চাইলে দুটো ইউজ করতে পারো। একটা ছোট অনিয়ন আমি ফাইন চপ করে রেখেছি। একটু স্প্রিং অনিয়ন রেখে দিয়েছি পরে গার্নিশিং এর জন্য। ইভেন একটু টমেটো, একটু ক্যাপসিকাম আর একটু রসুন আমি একদম ফাইন চপ করে রেখে দিয়েছি। আর একটু কর্ন নিয়েছি, আমি ফ্রোজেন ছিল, সেটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা চাইলে রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম ইউজ করতে পারো, আমার কাছে ছিল না এই মুহূর্তে, তাই জন্য আমি দিইনি। এবার একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তার মধ্যে বেশ কিছুটা বাটার আমি দিয়ে দিলাম। বাটারটা একটু গলে এলে এবং গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে যতক্ষণ না একটু ব্রাউনিশ হয়ে আসবে কালারটা, ততক্ষণ অবধি আমি নাড়াতে থাকবো। যখন একটু কালারটা ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এন্ড তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমি একদম ফাইন চপ করে রেখেছি। এবার আস্তে আস্তে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না কালারটা একটু লাইট চেঞ্জ হয়ে আসে। এবার আস্তে আস্তে আমি একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা আমি আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ইনগ্রেডিয়েন্টস গুলো মিশিয়ে আস্তে আস্তে ফ্রাই করতে থাকবো। এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে সেগুলোকে একসাথে আরো একটু ভালোভাবে ফ্রাই করে নেব। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস বা প্রত্যেকটা সবজি কিন্তু আমি আলাদা আলাদা করে দিচ্ছি, একসাথে দিচ্ছি না। আলাদা আলাদা করে ফ্রাই করলে খুব ভালো মতো ফ্রাই হতে থাকে। জিনিসগুলো যাতে একটু নরম হয়ে আসে তার জন্য আমি জাস্ট একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম, আর একটু চিনি, সামান্য 2-4 দানা মতো একটু চিনি আমি ওর মধ্যে দিয়ে দিলাম, স্বাদটাকে ব্যালেন্স করে। চিনি কিন্তু অলওয়েজ স্বাদটাকে ব্যালেন্স করে। যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারো।
এবার আমি আস্তে আস্তে টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে যতক্ষণ না খুব ভালো মতো ফ্রাই হয়ে যাচ্ছে ভেতর থেকে এবং সবজিগুলো একটু নরম না হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমি ফ্রাই করতে থাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি ফ্রাই হয়ে যাওয়ার পর সবজিগুলো আমি একটা সাইড করে মাঝখানে একটা হোল করে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তার মধ্যে। এবার একটু গরম হয়ে আসলে আমি খুন্তি দিয়ে সেটাকে স্ক্র্যাম্বল করে নেব। স্ক্র্যাম্বল এগের মতো আস্তে আস্তে আমি ডিমগুলোকে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এবার টোটাল সবজি আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিক্স করে ফ্রাই করব। দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার কিন্তু মাস্ট, ব্ল্যাক পেপার দিতেই হবে, একটা অন্য ধরনের স্বাদ নিয়ে আসে ব্ল্যাক পেপার। এবার দিয়ে দিচ্ছি একটু রেড চিলি ফ্লেক্স, যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে পারো, যদি কোনো বাচ্চারা খায় তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো বা লঙ্কা নাও দিতে পারো। সিজনিং এর জন্য একটু অরিগ্যানো দিয়ে দিলাম, এটাতে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়, অরিগ্যানোতে একটা আলাদা টেস্ট আনে। এবার আমি সুইট কর্ন গুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম ওর মধ্যে, সেটাকেও খুব সাবধানে ভালোভাবে আমি ফ্রাই করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা সবজি কিন্তু একসাথে না দিয়ে আলাদা আলাদা দিয়েছিলাম, যাতে প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে আলাদা আলাদা ভাবে ফ্রাই হয় এবং একে অন্যের সাথে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। এবার তারপরে আমি আগে থেকে করে রাখা রাইসটা ওর মধ্যে দিয়ে দিলাম। যখন তোমরা রাইসটা করবে ডেফিনেটলি চালটা একটু বুঝে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তোমরা নামিয়ে দিও, খুব একটা বেশি সিদ্ধ একেবারে নরম করে ফেলো না। এক্ষেত্রে আমার মনে হয়েছিল আর একটু গোলমরিচ দেওয়া যেতে পারে, তো আমি আর একটু গোলমরিচ দিয়েছিলাম। এবার আমি এক এক করে একটা স্মল স্পুনের 1 স্পুন মতো ভিনিগার দিলাম। এবার আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে একটু টমেটো কেচাপ। আমি কিসেনের ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, সেটাও মোটামুটি আমি 1 টিস্পুন দিয়েছি। অ্যান্ড আমি 1 টিস্পুন মতো সোয়া সস, ডার্ক সোয়া সস কিন্তু অ্যাড করেছি। এবার প্রত্যেকটা জিনিসকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না টোটাল জিনিসটা রাইসের সাথে মিশে যায়। সবজিগুলোর সাথে ভিনিগার, সোয়া সস, টমেটো কেচাপ খুব ভালোভাবে যতক্ষণ না মিশছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে জিনিসগুলোকে নাড়িয়ে যেতে হবে খুন্তি দিয়ে। অ্যাট ফার্স্ট যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে আমি টোটাল রাইসটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে দিলাম। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, আর স্প্রিং অনিয়নের কিন্তু আলাদা একটা টেস্ট রয়েছে। আর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু সেসেমি সিডস বা সাদা তিল, তোমাদের কাছে না থাকলে তোমরা অ্যাভয়েড করতে পারো, বাট সেসেমি সিডস দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগে আর টেস্টটাও কিন্তু একটু অন্যরকম এনহ্যান্স হয়। ব্যাস রেডি আমার খুব সিম্পল ওয়েতে বাটার গার্লিক এগ ফ্রাইড রাইস, যেটা খেতেও খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল, খুব লাইট হয়েছিল, একদমই গরমের মধ্যে কোনো রকম শরীর খারাপ বা শরীরের হেলথের দিকে কোনো রকম ভাবে এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। অ্যাবসলিউটলি হোমমেড আর খুব সুন্দর টেস্টও হয়েছিল। ঠিক এভাবেই কিন্তু তোমরা আস্তে আস্তে বানিয়ে নিতে পারো বাড়িতে সেম ওয়েতে বাটার গার্লিক এগ ফ্রাইড রাইস। ভিডিওটা কেমন লাগলো কেউ জানাতে ভুলো না, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের জন্য এটুকুই, টাটা।